প্রিয় শিক্ষার্থীরা, সেকেন্ডারি ম্যাথ বিডি অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজকে দেখাবো বীজগণিতিক রাশির সরল অঙ্ক। তো আমরা ঘ নম্বর অঙ্কটা নিয়েছি। দেখো এখানে কি আছে, 6.35 আছে। 6.35 কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এরপরে আছে কি 3.65, আবার 3.65 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এটি হচ্ছে প্লাস। আচ্ছা, এবার দেখো আমরা কি করতে পারি, যত জায়গায় 6.35 আছে সেই সব সংখ্যাকে আমরা এ ধরতে পারি। কি ধরছি? এ। অর্থাৎ যত জায়গায় 6.35 আছে সেই সব জায়গায় আমরা কি লিখবো? এ লিখবো। যেহেতু 6.35 সমান এ ধরছি, তাহলে এখানেও এ লিখবো, এখানেও এ লিখবো, এখানেও এ লিখবো। আর দুই যেভাবে আছে এভাবে থেকে যাবে। এবার আসো আমরা এখানে যে লাল করে লেখা আছে 3.65, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এটা সময় আমরা কি ধরছি? বি ধরছি। তাহলে যত জায়গায় এটা থাকবে তত জায়গায় আমরা কি লিখবো? বি লিখবো। অর্থাৎ 3.65 যত জায়গায় থাকবে তত জায়গায় আমরা বি লিখবো। তাহলে আমরা এ সমান এই সংখ্যাটা ধরছি, বি সমান এই সংখ্যাটা ধরছি, যেটা এখানে আছে। আচ্ছা, এবার আসো প্রদত্ত রাশি, যে এই রাশিটা এখন আমরা কি করতে পারি? শুধু মান বসিয়ে দেব। যত জায়গায় 6.35 আছে তত জায়গায় কি লিখবো? এ লিখবো। অর্থাৎ 6.35 সমান এ। তাহলে আমরা এখানে কি পাই? 6.35 মানে এ। লিখে ফেললাম এ। গুণের জায়গায় গুণ দিলাম। 6.35 জায়গায় এ লিখলাম, আবার যোগ 2 লিখে ফেললাম, গুণ 6.35 মানে এ। এ লিখে ফেললাম। এরপরে আছে কত? গুণ লিখলাম। এবার আসো 3.65 সময় আমরা কত ধরছি? বি ধরছি। যেহেতু বি ধরছি তাহলে এখানে কি লিখবো? বি লিখবো। 3.65 জায়গায় বি লিখবো। বি যোগ বি, যেহেতু এটার মান বি, গুণ এখানে কি লিখবো? বি। 3.65 মানে বি। এবার আসো আমরা কি করতে পারি? সমান সমান, দেখো এখানে এ কয়টা আছে? এ দুইটা আছে, গুণ অবস্থায় আছে। এ দুইটা গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার লিখে ফেললাম, যোগের যোগ লিখে ফেললাম। দেখো এখানে 2ab গুণ অবস্থা আছে। 2ab গুণ করলে 2ab হয়, 2ab। প্লাসের প্লাস লিখে ফেললাম। এবার আসো বি এখানে কয়টা আছে? দুইটা আছে, গুণ অবস্থায় আছে। তাহলে কি করব? দুইটা গুণ করলে বি স্কোয়ার হয়, বি স্কোয়ার লিখে ফেললাম, বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কি করতে পারি? দেখো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত হয়? এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ওই সূত্রটা প্রয়োগ করব, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো যদি এ প্লাস বি হোল স্কোয়ার থাকতো তাহলে আমরা কি লিখতাম? এটা লিখতাম। যেহেতু এটা লেখা আছে আমরা সেহেতু এটা লিখেছি। এটা সময় এটা যে কথা এটা সে কথা। যখন এরকম অবস্থায় থাকবো তখন আমরা এটাকে এই লাইনে কনভার্ট করব, আর যখন এভাবে থাকবে তখন এই লাইনে কনভার্ট করব। এবার দেখো আমাদের জন্য একদম সহজ হয়ে গেছে। আমরা সমান চিহ্ন দিলাম। এখানে এর মান কত পেয়েছি আমরা? এ সমান 6.35, 6.35। আর বি এর মান কত লিখেছি? 3.65। বি এর মান 3.65, অর্থাৎ যত জায়গায় এ থাকবে তত জায়গায় 6.35 লিখবো। প্রথমে আমরা যেভাবে করছি যে 6.35 যত জায়গায় ছিল আমরা এ লিখেছি, যত জায়গায় 3.65 ছিল তত জায়গায় ভি লিখেছি। এখন একটু ব্যতিক্রম করে লিখবো, অর্থাৎ এখন লিখবো কি, যত জায়গায় এ আছে তত জায়গায় 6.35 লিখবো, যত জায়গায় বি থাকবে তত জায়গায় কি লিখবো? 3.65 লিখবো। তাহলে দেখো এখানে কি আছে? এ আছে। এ সমান যেহেতু 6.65, তাহলে লিখে ফেলবো 6.35, সরি 6.35, যোগের যোগ লিখে ফেললাম। বি সমান কত? বি সমান হচ্ছে 3.65 লিখে ফেললাম, 3.65 হোল স্কোয়ারের হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো 6.35 যোগ 3.65 যোগ করলে কত হয়? এখানে 6 আছে, এখানে কত আছে? 3 আছে, তাহলে কত হয়? 9 হয়। আর এখানে 65 আছে, এখানে 35 আছে, 65 আর 35-এ 1 হয়। তাহলে আমরা এখানে 10, অর্থাৎ যোগ করলে কত হয়? 10 হয়। 10 লিখে ফেললাম। হোল স্কোয়ার যেভাবে আছে সেভাবে লিখে দিচ্ছি। দেখো 10-এর উপর স্কোয়ার থাকলে কি করব আমরা? 10-এর উপর স্কোয়ার মানে 10 গুণ 10 হবে। তাহলে 10 গুণ 10 মানে কত? 10 10-এ 100, 100 লিখে ফেললাম। 100 অর্থাৎ 100 লিখে ফেললাম। তাহলে
আমাদের অঙ্কটা এখানে শেষ, আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয়, কোনো অঙ্কতে বুঝতে যদি সমস্যা, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের নাম্বার এবং আমাদের ঠিকানা এখানে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ঘ নম্বর অঙ্কটা দেখব। তো ঘ নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? উপরে দেওয়া আছে 2345 গুণ 2345 মাইনাস 759 গুণ 759। তো যত জায়গায় 2345 আছে তত জায়গায় আমরা এ লিখবো, অর্থাৎ এ সমান 2345। আর যত জায়গায় 759 আছে তত জায়গায় কি করব? বি লিখবো, অর্থাৎ বি সমান 759 আর এ সমান 2345। তাহলে আমরা প্রদত্ত রাশি কি পাই? এবার দেখো, এখানে যত জায়গায় 2345 আছে সব জায়গায় আমরা কি লিখবো? এ লিখবো, আর 759 জায়গায় ভি লিখবো। তাহলে 2345 অর্থাৎ 2345 এখানে কি লিখবো? এ লিখবো। গুণের এই গুণের গুণ লিখলাম, এরপরে 2345 জায়গায় আবার এ লিখলাম, এরপরে এখানে কি লিখবো? মাইনাস দিয়ে দিলাম। মাইনাসের মাইনাস 759 মানে কি? 759 759 এটা মানে বি, আবার এটা মানে বি, তাহলে বি গুণ বি লিখে ফেললাম। এবার দেখো নিচে কত আছে? এখানে 345 মানে এ, এ লিখে ফেললাম, মাইনাসের মাইনাস দিয়ে ফেললাম, আর 759 মানে হচ্ছে কত? বি। দেখো এবার যেটি করতে পারি, এ গুণ এ মানে এ দুইটা, এ দুইটা মানে এ গুণ এ, তাহলে কি হয়? এ এর উপর স্কয়ার দিতে পারি, এ স্কয়ার। মাইনাসের মাইনাস লিখলাম, বি দুইটা মানে বি স্কয়ার। আর এই মাইনাস বি যেভাবে আছে এভাবে লিখে ফেললাম। এবার আমরা পরের লাইনে কি করতে পারি দেখো। দেখো এখানে উপরের লাইনে কি আছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে একটা সূত্র হয়ে গেল। আমরা এখানে সূত্র করতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত? এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখে ফেললাম এ প্লাস বি। ওকে, নিচে যেভাবে আছে এ মাইনাস বি যেভাবে আছে সেভাবে লিখে ফেললাম, এ মাইনাস বি। এবার খেয়াল করো, এখানে এ মাইনাস বি আছে, আবার এখানে এ মাইনাস বি আছে, এটা কেটে দিলাম। তাহলে আর বাকি থাকে কত? এ প্লাস বি। দেখো এই লাইনটা আবারও বলছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখানে দেওয়া হয়েছে। আর এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেছে, আর থাকে কি? এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি। তো আমরা আগে ধরছি যে এ সমান কত ধরছি? এ সমান 345 ধরছি, আর বি সমান কত ধরছি? 759। তাহলে আমরা মানটা লিখে ফেলি, এ সমান যত ধরছি তত এখানে লিখে ফেলবো। কত ধরছি? 345। যোগের যোগ বি সমান কত লিখছি? 759। তো দুটো সংখ্যা যদি যোগ করি, 345 যোগ 759 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? একটু হিসাব করে দেখো। তাহলে হয় 3104। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্কটা। আশা করি কোনো সমস্যা নাই।